আমি সবাই জানেন যে আমার প্রথমেই শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। আমি এই পরিবারেই ছেলে ছিলাম। রাজনৈতিক ব্যস্ততার কারণে আমি হয়তো সেখান থেকে সরে আসছি। বস্তুনিষ্ঠ খবর আপনারা প্রচার করবেন এবং আমি মনে করি কোনো বিষয় যদি আপনাদের দৃষ্টিতে আসে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা আমার হোয়াটসঅ্যাপে বলতে পারেন প্রথমে যে ভাই এই জিনিসটা ভুল হচ্ছে, আপনার এই জিনিসটা সঠিক হচ্ছে না, বা আপনার এই লোকটা এই খারাপ কাজের সঙ্গে জড়িত, আপনারা আমাকে ধরাই দিবেন, আমি সংশোধন হব। তারপরে সরাসরিও কথা বলতে পারেন আমার সঙ্গে যে ভাই এটা তো ঠিক হলো না। আপনাদের ভিতরে যে মতদ্বন্দ্ব, এই গ্রুপিং, এগুলো আমাদেরকে কিছুটা ব্যথিত করে, আমাকে খুবই কষ্ট দেয়। আমি চেষ্টা করি সব সময় যে আপনারা এক প্ল্যাটফর্মে আসেন, একসঙ্গে কাজ করি। এদের ভিতরে যে ফাটল, নিজেদের ভিতরে যে মতবিরোধ, এগুলোকে তো এক জায়গায় আনতে হবে। আর যদি আপনারা বিরোধ তৈরি করেন, দেখা যাবে যে এইখানে তৃতীয় পক্ষ সবসময় সুযোগ নেয়, ব্যবহার করে আপনাদের। এইটা আমি বললাম আর কি, এইটা অন্যভাবে নিয়েন না। আমি আবারও চাই যে আপনাদের ভিতরে ঐক্য হোক, আপনারা একসঙ্গে থাকেন, আমরা আপনাদের জন্য কাজ করব, আমি অন্তত কাজ করব। তো আশা রাখি আমি যে কথাগুলো বললাম, আমি সবার সহযোগিতা চাই, আপনাদের ঐক্য চাই। আগামী দিনে লালমনিরহাটকে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আলোকিত সমৃদ্ধশালী লালমনিরহাট করতে চাই।